ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। অ্যাক্ট এগেনস্ট মানে হলো ওয়ার্ক এগেনস্ট মানে বিরুদ্ধে কাজ করা। অ্যাক্ট এগেনস্ট মানে ওয়ার্ক এগেনস্ট বিরুদ্ধে কাজ করা। সৌরিন তার নিজের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। সৌরিন ইজ অ্যাক্টিং এগেনস্ট হিজ ওন ইন্টারেস্টস। নেক্সট, অ্যাক্ট ফর মানে হলো ওয়ার্ক অন বিহাফ অফ মানে কারো পক্ষে কাজ করা। অবশেষে সে আমার হয়ে এ বিষয়ে কাজ করতে সম্মত হলো। অ্যাট লাস্ট হি এগ্রিড টু অ্যাক্ট ফর মি ইন দিস অ্যাফেয়ার। নেক্সট, অ্যাক্ট অন অর আপন ক্যারি আউট মানে হলো অনুসারে কাজ করা। নিজের পিতার পরামর্শ দীপকের পালন করা উচিত। দীপক শুড অ্যাক্ট অন আর আপন হিজ ফাদার্স অ্যাডভাইস। নেক্সট দেখো, অ্যাক্ট আপ টু মানে হলো ওয়ার্ক অ্যাকর্ডিং টু মানে কোনো কিছু অনুযায়ী যথোচিত কাজ করা। তিনি তার সামাজিক মর্যাদা অনুযায়ী কাজ করেননি। হি ডিড নট অ্যাক্ট আপ টু হিজ সোশ্যাল রেপুটেশন। নেক্সট, অ্যাডমিট টু মানে হলো টু গেট সামবডি অ্যাডমিটেড মানে ভর্তি করা। সুমনকে পঞ্চম শ্রেণীতে ভর্তি করা হলো। সুমন ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস 5। নেক্সট, অ্যাডমিট টু মানে কনফেস স্বীকার করা। শেষ পর্যন্ত সে তার অপরাধ স্বীকার করল। ফাইনালি হি অ্যাডমিটেড টু হিজ গিল্ট। নেক্সট, আস্ক আফটার মানে এনকোয়ার অ্যাবাউট মানে খবর নেওয়া। সে তোমার খবর নিচ্ছিল। হি ওয়াজ আস্কিং আফটার ইউ। নেক্সট, আস্ক ফর মানে হলো সিক চাওয়া। ইনভাইট মানে ডেকে আনা। দীপেন আমার সাহায্য চেয়েছিল। দীপেন আস্কড ফর মাই হেল্প। আর একটা হলো তুমি বিপদ ডেকে আনছো। ইউ আর আস্কিং ফর ট্রাভেল। নেক্সট দেখো, বিয়ার অ্যাওয়ে অর অফ মানে হলো উইন জিতে নেওয়া। সুকন্যা সব কয়টি পুরস্কার জিতে নিয়েছিল। সুকন্যা বোর অ্যাওয়ে অর অফ অল দ্য প্রাইজেস। নেক্সট দেখো, বিয়ার ডাউন মানে হলো ডিফিট পরাস্ত করা। মোহাম্মদ আলী তার সকল প্রতিপক্ষকে পরাস্ত করতে যথেষ্ট সবল। মোহাম্মদ আলী ইজ স্ট্রং এনাফ টু বিয়ার ডাউন অল হিজ অপোনেন্টস। নেক্সট দেখো, বিয়ার আউট মানে হলো সাপোর্ট সমর্থন করা। এমনকি শত্রুরাও পর্যন্ত তার বক্তব্যের সত্যতা সমর্থন করেছিল। এভেন হিজ এনিমিজ বোর আউট দ্য ট্রুথ অফ হিজ স্টেটমেন্ট। নেক্সট দেখো, বিয়ার আপ মানে হচ্ছে কিপ আপ মেন্টাল স্ট্রেংথ মানে মনোবল বজায় রাখা। ভগবানে বিশ্বাস বাধা বিপত্তিতে তার মনোবল বজায় রাখে। ফেইথ ইন গড বিয়ার্স হিম আপ ইন হিজ ট্রাভেলস। নেক্সট দেখো, বিয়ার উইথ মানে টলারেট। পুট আপ উইথ এন্ডিওর মানে সহ্য করা। আমি এইরকম উপহাস সহ্য করব না। আই শ্যাল নট বিয়ার উইথ সাচ ইনসাল্ট। নেক্সট, ব্লো আপ মানে হলো ডিস্ট্রয় বাই এক্সপ্লোশন মানে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া। উগ্রপন্থীরা ডাকঘরটি উড়িয়ে দিয়েছিল। দ্য মিলিট্যান্টস ব্লিউ আপ দ্য পোস্ট অফিস। নেক্সট দেখো, ব্লু অফ মানে হচ্ছে এমিট নির্গত হওয়া। ব্লু অফ মানে হচ্ছে এমিট নির্গত হওয়া। চিমনি থেকে ধোঁয়া নির্গত হচ্ছে। স্মোক ইজ ব্লোয়িং অফ চিমনিস। নেক্সট দেখো, ব্লু আউট মানে হলো এক্সটিংগুইশ বাই ব্লোয়িং মানে
ফু দিয়ে নেভানো। প্রদীপটি নিভিয়ে দাও, ব্লো আউট দ্য ল্যাম্প। নেক্সট দেখো, ব্রেক অ্যাওয়ে মানে হলো লিভ, ত্যাগ করা। তিনি তার পার্টি ত্যাগ করেছেন। হি হ্যাজ ব্রোকেন অ্যাওয়ে ফ্রম হিজ পার্টি। নেক্সট দেখো, ব্রেক ডাউন মানে হলো ফেল ইন মেন্টাল হেলথ, মানে মানসিকভাবে ভেঙে পড়া। সিস টু ফাংশন মানে বিকল হওয়া। সংবাদটি শুনে তিনি দুঃখে ভেঙে পড়লেন। ব্রেকডাউন মানে ফেল ইন মেন্টাল হেলথও হয়, আবার সিস টু ফাংশনও হয়, দুটোই হয়। হিয়ারিং দ্য নিউজ হি ব্রোক ডাউন ইন সরো। নেক্সট দেখো, গাড়িটি পথমধ্যে বিকল হয়ে গেল। দ্য কার ব্রোক ডাউন অন দ্য ওয়ে। নেক্সট দেখো, ব্রেক ইন মানে হলো ইন্টারাপ্ট, বিঘ্ন ঘটানো। অন্যের কথাবার্তার মাঝখানে তোমার বিঘ্ন ঘটানো উচিত নয়। ইউ শুড নট ব্রেক ইন অন আদার্স কনভারসেশন। নেক্সট দেখো, ব্রেক আউট মানে হলো এন্টার ফর্সিবলি, মানে ভেঙে বা জোর করে প্রবেশ করা। ডাকাতগুলি দোকানে জোর করে ঢুকলো। দ্য ডাকাটস ব্রোক আপ ইনটু দ্য শপ। নেক্সট দেখো, ব্রেক আউট মানে হলো বিগিন সাডেনলি, মানে প্রাদুর্ভাব ঘটা বা হঠাৎ করে শুরু হওয়া। মহামারীর আকারে কলেরা শুরু হয়েছে। কলেরা হ্যাজ ব্রোকেন আউট ইন অ্যান এপিডেমিক ফ্রম। নেক্সট দেখো, ব্রেক থ্রু মানে হচ্ছে গেট থ্রু বাই ফোর্স, মানে বলপূর্বক ভেদ করা। চোরটি ঘরের দেওয়াল ভেঙে ঢুকেছিল। দ্য থিফ ব্রোক থ্রু দ্য ওয়াল অফ দ্য হাউস। নেক্সট দেখো, ব্রেক আপ মানে হচ্ছে ডিসপার্স, মানে ছত্রভঙ্গ করা। পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করেছিল। দ্য পুলিশ ব্রোক আপ দ্য ক্রাউড। নেক্সট দেখো, ব্রেক আপ বা ব্রেক উইথ মানে হলো টার্মিনেট এ রিলেশনশিপ, মানে সম্বন্ধ ছিন্ন করা। রমেশ তার পুরনো বন্ধুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। রমেশ ব্রোক আপ উইথ অল হিজ ওল্ড ফ্রেন্ডস। নেক্সট দেখো, ব্রিং অ্যাবাউট মানে হলো কজ, ঘটানো। বৈজ্ঞানিক গবেষণার সভ্যতায় বিস্ময়কর অগ্রগতি ঘটিয়েছে। সায়েন্টিফিক রিসার্চ হ্যাজ ব্রট অ্যাবাউট অ্যামেজিং প্রোগ্রেস ইন সিভিলাইজেশন। নেক্সট দেখো, ব্রিং ব্যাক মানে হলো কল টু মাইন্ড, মানে ফিরিয়ে আনা। এই দৃশ্য অনেক স্মৃতি মনে আনে। দিস সিন ব্রিংস মেনি ওল্ড মেমোরিজ ব্যাক টু ওনস মাইন্ড। নেক্সট দেখো, ব্রিং ডাউন মানে হলো কজ টু ফল, মানে পতন ঘটানো। এখন কোনো সাধারণ ধর্মঘট সরকারের পতন ঘটাবে। এনি জেনারেল স্ট্রাইক নাও উড ব্রিং দ্য গভর্নমেন্ট ডাউন। ব্রিং ফোর্থ মানে হলো গিভ বার্থ, মানে জন্ম দেওয়া। বিজ্ঞান নতুন ধরনের জীবনযাত্রা পদ্ধতির সূচনা করবে। সায়েন্স উইল ব্রিংস ফোর্থ এ নিউ ওয়ে অফ লিভিং। নেক্সট দেখো, ব্রিং অফ মানে অ্যাচিভ সাকসেসফুলি, মানে সাফল্য নিয়ে আসা। মারাদোনার দক্ষতা আর্জেন্টিনার দর্শনীয় বিজয় আনলো। দ্য স্কিল অফ মারাদোনা ব্রট অফ আর্জেন্টিনার স্পেকটাকুলার ভিক্টোরি। নেক্সট দেখো, ব্রিং ইন মানে হলো কজ টু হ্যাপেন, মানে ঘটায়। সে বৃষ্টিতে ভিজেছে, তাতে তার কাশি আবার হবে। হি হ্যাজ গট ওয়েন্ট ইন রেইন, ইট উইল ব্রিং অন হিজ কাফ এগেইন। নেক্সট দেখো, ব্রিং আউট মানে হলো পাবলিশ, প্রকাশ করা। মেক এভিডেন্ট মানে ব্যাখ্যা করা। আমরা একটি নতুন বই প্রকাশ করব। উই শ্যাল ব্রিং আউট এ নিউ বুক। এই স্তবকটির অর্থ পরিষ্কারভাবে বোঝাও। ব্রিং আউট দ্য মিনিং অফ দিস স্ট্যান্ডা। নেক্সট দেখো, ব্রিং রাউন্ড মানে হচ্ছে রিস্টোর টু কনসিয়াসনেস, মানে জ্ঞান ফিরিয়ে আনা। ডাক্তারের চেষ্টা অচেতন রোগীর জ্ঞান ফিরিয়ে আনলো। দ্য ডক্টরস এফোর্টস ব্রট দ্য আনকনসাস পেশেন্ট রাউন্ড। নেক্সট দেখো, ব্রিং থ্রু মানে হলো এইড থ্রু অ্যাডভার্সিটি ইলনেস, মানে সাহায্য করা বিশেষত অসুস্থতায়। একজন ভালো ডাক্তার তাকে সুস্থ করলেন। এ গুড ডক্টর ব্রট হিম থ্রু। নেক্সট দেখো, ব্রিং আপ মানে হচ্ছে রেয়ার, লালন পালন করা। সত্যেনবাবু তার দুই ভাইপোকে মানুষ করছেন।
সত্যেন বাবু ইজ ব্রিঙ্গিং আপ হিজ টু নেফিউজ। নেক্সট দেখো ব্রাশ অ্যাসাইড ব্রাশ অ্যাওয়ে মানে হলো ডিসপোজ অফ বা ইগনোর, মানে উপেক্ষা করা। আমার আপত্তি সমূহকে সে উপেক্ষা করেছিল। হি ব্রাস্ট অ্যাসাইড অ্যাওয়ে মাই অবজেকশনস। নেক্সট দেখো ব্রাশ অফ মানে হচ্ছে রিবাব ডিসমিস রিবাব অথবা ডিসমিস অ্যাব্রাবলি, মানে আমল না দেওয়া। সে মেয়েটির সঙ্গে কথা বলার চেষ্টা করলো কিন্তু মেয়েটি তাকে আমল দিল না। হি ট্রাইড টু টক উইথ দ্য গার্ল বাট সি ব্রাস্ট হিম অফ। নেক্সট দেখো ব্রাশ আপ মানে হচ্ছে রিভাইভ ওয়ান্স ফরমার নলেজ, মানে ঝালিয়ে নেওয়া। পরীক্ষায় বসার আগে ইংরেজিটা ঝালিয়ে নাও। ব্রাশ আপ ইয়োর ইংলিশ বিফোর ইউ সিট ফর দ্য এক্সামিনেশন। নেক্সট দেখো বার্ন অ্যাওয়ে মানে হচ্ছে কন্টিনিউ বার্নিং, মানে জ্বলতে থাকা। বাতিটি সারাদিন জ্বলেছিল। দ্য ল্যাম্প হ্যাজ বিন বার্নিং অ্যাওয়ে হোল ডে লং। নেক্সট দেখো বার্ন ডাউন মানে হলো ডিস্ট্রয় বাই বার্নিং, মানে ভস্মীভূত করা। আগুনে বাড়িটি ভস্মীভূত করা হয়েছে। দ্য হাউস হ্যাজ বিন বার্নড ডাউন ইন ফায়ার। নেক্সট দেখো বার্ন আউট মানে হচ্ছে বি রিডিউস টু নাথিং বাই বার্নিং, মানে জ্বলতে জ্বলতে নিভে যাওয়া। স্টোভটি জ্বলতে জ্বলতে তেল শেষ হয়ে নিভে গেল। দ্য স্টোভ বার্নড ইটসেলফ আউট। নেক্সট দেখো বাস্ট ফোর্থ মানে হচ্ছে এমিট সাডেনলি, মানে হঠাৎ বের হওয়া। ঝোপ থেকে হঠাৎ বাঘটি বেরিয়ে এলো। দ্য টাইগার ব্রাস্ট ফোর্থ ফ্রম দ্য বুশ। নেক্সট দেখো বাস্ট ইনটু মানে মেক সামথিং সাডেনলি, হঠাৎ কিছু ঘটানো। মেয়েটি ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়ল। দ্য গার্ল বাস্ট ইনটু টিয়ার্স অন হিয়ারিং অফ আর ব্রাদার্স ডেথ। নেক্সট দেখো বাস্ট অন মানে হলো অ্যাপিয়ার সাডেনলি, মানে হঠাৎ আবির্ভূত হওয়া। তার প্রতিভা সাহিত্যাকাশে হঠাৎ আবির্ভূত হয়েছিল। হিস জেনিয়াস বাস্ট অন দ্য লিটারেরি সিন। নেক্সট দেখো বাস্ট আউট মানে হলো সাডেনলি বিগিন, মানে হঠাৎ শুরু হওয়া। ছেলেটি হঠাৎ হেসে উঠল। দ্য বয় বাস্ট আউট লাফিং। নেক্সট দেখো কল অ্যাওয়ে মানে হলো ডাইভার্ট বা ডিস্ট্র্যাক্ট, মানে ঘুরিয়ে দেওয়া বা পথ বদলে দেওয়া। আমার মনোযোগ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করো না। ডু নট ট্রাই টু কল অ্যাওয়ে মাই অ্যাটেনশন। নেক্সট দেখো কল ফর মানে হলো ডিম্যান্ড, মানে দাবি করা বা প্রয়োজন হওয়া। বিষয়টা এতই সাদামাটা ছিল যে আমি এর ব্যাখ্যা দাবি করতে পারলাম না। আই কুড নট কল ফর অ্যান এক্সপ্লেনেশন অফ দ্যাট সিম্পল ম্যাটার। নেক্সট দেখো কল ফোর্থ মানে অ্যাচিভ অর্জন করা। তার বীরত্ব সকলের শ্রদ্ধা অর্জন করেছিল। হিজ হিরোইজম কল্ড ফোর্থ দ্য অ্যাডমিরেশন অফ অল। নেক্সট দেখো কল ইন মানে ইনভাইট সিকিং অ্যাডভাইস, মানে পরামর্শের জন্য ডেকে আনা। দয়া করে ডাক্তার ডাকুন, প্লিজ কল ইন এ ডক্টর। নেক্সট দেখো কল অফ মানে হলো ক্যান্সেল বাতিল করা। শ্রমিকেরা বন্ধ প্রত্যাহার করে নিয়েছিল। দ্য লেবারার্স কল্ড অফ হিস অফ দ্য লেবারার্স কল্ড অফ দ্য স্ট্রাইক। নেক্সট দেখো কল অন মানে হলো ভিজিট এ পার্সন, মানে কারো সঙ্গে দেখা করা। গত শুক্রবার আমি তার সঙ্গে দেখা করেছিলাম। আই কল্ড অন হিম লাস্ট ফ্রাইডে। নেক্সট দেখো কল আউট মানে হলো সামান টু টেক অ্যাকশন, মানে কাজে অংশ নিতে আহ্বান করা। ক্যাপ্টেন চৌধুরী সৈন্যদের কাজে যোগ দিতে আহ্বান করলেন। ক্যাপ্টেন চৌধুরী কল্ড আউট দ্য সোলজার্স। নেক্সট দেখো কল ওভার মানে হলো কল দ্য নেমস অ্যাকর্ডিং টু এ লিস্ট, মানে তালিকা অনুযায়ী নাম ডাকা। শিক্ষক মহাশয় রোল নাম্বার ধরে ডাকছেন। দ্য টিচার ইজ কলিং ওভার দ্য রোল নাম্বারস। নেক্সট দেখো কল আপ মানে হচ্ছে রিমেম্বার বা রিকল, মানে স্মরণ করা। আমি তার নাম স্মরণ করতে পারিনি। আই কুড নট কল আপ হিজ নেম। কল আপন মানে হচ্ছে বি সামান্ড, হাজির হতে আদিষ্ট হওয়া। তিনি তার নিজের আচরণ ব্যাখ্যা করতে আদিষ্ট হলেন। হি ওয়াজ কল্ড আপন টু এক্সপ্লেইন হিজ কন্ডাক্ট।
নেক্সট দেখো, ক্যারি অ্যাবাউট মানে হলো ক্যারি উইথ ওয়ান, মানে সঙ্গে রাখা। তোমার বেশি টাকা সঙ্গে রাখার দরকার নেই। ইউ নিড নট ক্যারি অ্যাবাউট লার্জ সামস অফ মানি। নেক্সট দেখো, ক্যারি অ্যাওয়ে মানে হলো রিমুভ, সরিয়ে দেওয়া। এফেক্ট ইমোশনালি মানে মুগ্ধ করা। আহতদের আরজিকর হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হলো। দ্য ইনজিওর্ড ওয়্যার ক্যারিড অ্যাওয়ে টু দ্য আরজিকর হসপিটাল। নেক্সট দেখো, শ্রোতৃবর্গ তার বাগ্মিতায় মুগ্ধ হয়েছিল। দ্য অডিয়েন্স ওয়াজ ক্যারিড অ্যাওয়ে বাই হিজ এলোকোয়েন্স। নেক্সট দেখো, ক্যারি অফ মানে হলো কিল অফ এ ডিজিজ মানে মৃত্যু ঘটানো। কলেরা হাজার হাজার লোকের মৃত্যু ঘটিয়েছিল। কলেরা ক্যারিড অফ থাউজেন্ডস অফ লাইভস। নেক্সট দেখো, ক্যারি অফ মানে হচ্ছে উইন মানে জিতে নেওয়া। সে 3টি পুরস্কার জিতলো। হি ক্যারিড অফ 3 প্রাইজেস। নেক্সট দেখো, ক্যারি অন মানে কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। সে তার ব্যবসায় ভালোভাবে চালিয়ে যাচ্ছে। হি ইজ ক্যারিং অন হিজ বিজনেস স্মুথলি। নেক্সট দেখো, ক্যারি আউট মানে এক্সিকিউট ইনস্ট্রাকশনস আইডেল ইনটু প্র্যাকটিস মানে পালন করা। তারা তাদের নেতার আদেশ পালন করেছিল। দে ক্যারিড আউট দ্য অর্ডার অফ দেয়ার লিডার। নেক্সট দেখো, ক্যারি উইথ মানে হলো কনভিন্স এ পার্সন টু এগ্রি মানে সহমত করা। জোরালো বক্তৃতায় তিনি শ্রোতাদের নিজের দিকে টেনে নিয়েছিলেন। হি ক্যারিড দ্য অডিয়েন্স উইথ হিম বাই হিজ পাওয়ারফুল স্পিচ। নেক্সট দেখো, কাস্ট অ্যাবাউট মানে হলো মেক অ্যান এক্সটেন্সিভ সার্চ মানে ভীষণভাবে সন্ধান করা। পিনাক ভীষণভাবে একটা কাজের সন্ধান করছে। পিনাক ইজ কাস্টিং অ্যাবাউট ফর এ জব। নেক্সট দেখো, কাস্ট অ্যাসাইড অর কাস্ট অ্যাওয়ে অর কাস্ট অফ মানে ডিজার্ট বা অ্যাবান্ডন বা রিজেক্ট বা ডিসকার্ড সবকটাই হয় মানে ছুঁড়ে ফেলা। প্রত্যেকটার মানেই হলো ছুঁড়ে ফেলা। একসময় তিনি দেশের বরেণ্য নেতা ছিলেন, কিন্তু জাতি আজ তাকে ত্যাগ করেছে। ওয়ান হি ওয়াজ এ রিভার্ড লিডার অফ দ্য কান্ট্রি, বাট টুডে দ্য নেশন হ্যাজ কাস্ট হিম অ্যাসাইড, অ্যাওয়ে অর অফ। নেক্সট দেখো, কাস্ট ব্যাক মানে হলো রিকল স্মরণ করা। সে তার শৈশবের স্মৃতি চারণ করেছিল। হি ওয়াজ কাস্টিং হিজ মাইন্ড ব্যাক আপ সরি হি ওয়াজ কাস্টিং হিজ মাইন্ড ব্যাক টু দ্য ডেজ অফ হিজ চাইল্ডহুড। নেক্সট দেখো, কাজ ডাউন মানে হলো বি ডিপ্রেসড মানে মুচড়ে পড়া। দুর্ভাগ্যের কারণে সে মুচড়ে পড়েছে। হি হ্যাজ বিন কাস্ট ডাউন বাই মিস ফরচুন। নেক্সট দেখো, কাস্ট আউট মানে হলো এক্সপেল বহিষ্কার করা। আমি তাকে বাড়ি থেকে বহিষ্কার করেছি। আই কাস্ট হিম আউট অফ দ্য হাউস। নেক্সট দেখো, ক্যাচ অ্যাট মানে হচ্ছে ক্লাচ বা ট্রাই ডেসপারেটলি টু সিজ অর গ্রাস। দুটোর মানেই হলো আঁকড়ে ধরা। ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরে। এ ড্রয়িং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র। নেক্সট দেখো, ক্যাচ অন মানে হলো লার্ন শেখা। সে বেশ দ্রুত ফরাসি উচ্চারণ শিখছে। হি ইজ ক্যাচিং অন ফ্রেঞ্চ প্রোনাউন্সিয়েশন কোয়াইট ফাস্ট। নেক্সট দেখো, ক্যাচ আউট মানে হলো ট্র্যাপ ফাঁদে ফেলা। আমাকে ফাঁদে ফেলবার চেষ্টা করছো কেন? হোয়াই আর ইউ ট্রাইং টু ক্যাচ মি আউট। নেক্সট দেখো, ক্যাচ আপ উইথ মানে হলো রিচ আপ টু মানে নাগাল পাওয়া বা ধরে ফেলা। শিগগির আমি তোমাদেরকে ধরে ফেলবো। আই শ্যাল ক্যাচ আপ উইথ ইউ ভেরি সুন। নেক্সট দেখো, চেক ইন মানে হলো এন্টার বাই রেজিস্টারিং নেম মানে খাতায় নাম লিখে প্রবেশ করা। তিনি হোটেলের খাতায় সই করে ঢুকেছেন। হি চেকড ইন অ্যাট দ্য হোটেল। নেক্সট দেখো, চেক আপ মানে হলো এক্সামিন পরীক্ষা করা। প্রতি 6 মাস অন্তর তিনি স্বাস্থ্য পরীক্ষা করান। এভরি 6 মান্থস হি হ্যাজ হিমসেলফ চেকড আপ। নেক্সট দেখো, ক্লিয়ার আউট। ক্লিয়ার আউট মানে হলো এমটি খালি করা, ঘর খালি করা। ক্লিয়ার আউট দ্য রুম। নেক্সট দেখো, ক্লিয়ার আপ মানে হলো সলভ সমাধান করা মানে দুজনে বসে আমাদের মধ্যেকার ভুল বোঝাবুঝিগুলি পরিষ্কার করে নেওয়া উচিত। উই শুড হ্যাভ এ টক অ্যান্ড ক্লিয়ার আপ দ্য মিসআন্ডারস্ট্যান্ডিং বিটুইন আস।
নেক্সট দেখো ক্লিয়ার অফ মানে হচ্ছে রান অ্যাওয়ে, মানে হলো স্থান ত্যাগ করা। পুলিশ আসার আগেই চোর জিনিসপত্র নিয়ে পালিয়েছিল। দ্য থিপ হ্যাড ক্লিয়ার্ড অফ উইথ দ্য থিংস বিফোর দ্য পুলিশ অ্যারাইভড। নেক্সট দেখো ক্লোজ ডাউন মানে হলো ডিসকন্টিনিউ মানে বন্ধ করে দেওয়া, কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। দ্য ফ্যাক্টরি হ্যাজ বিন ক্লোজ ডাউন। নেক্সট দেখো ক্লোজ ইন আপন মানে হলো সারাউন্ড মানে ঘিরে ফেলা, অন্ধকার আমাদের পথটি ঘিরে ফেললো। ডার্কনেস ক্লোজড ইন আপন আওয়ার ওয়ে। নেক্সট দেখো ক্লোজ আপ মানে হলো কাম নিয়ারার মানে অধিকতর কাছে আসা। রম্মানি আমাকে আরও কাছে আসতে অনুরোধ করলো। রম্মানি রিকোয়েস্টেড মি টু ক্লোজ আপ। নেক্সট দেখো ক্লোজ উইথ মানে হচ্ছে কাম টু অ্যান এগ্রিমেন্ট মানে কোনো চুক্তিতে আসা। কাম নিয়ারার টু অ্যাটাক মানে হচ্ছে আক্রমণের জন্য কাছে আসা। আমি তার প্রস্তাব গ্রহণ করেছিলাম। আই ক্লোজড উইথ হিজ অফার। আক্রমণের জন্য শত্রুর কাছে এসো। ক্লোজ উইথ দ্য এনিমি। নেক্সট দেখো কাম অ্যাবাউট মানে হচ্ছে অকার বা হ্যাপেন মানে হলো ঘটা। আকস্মিকভাবে পেনিসিলিনের আবিষ্কার ঘটে। দ্য ডিসকভারি অফ পেনিসিলিন কেম অ্যাবাউট অ্যাক্সিডেন্টালি। নেক্সট দেখো কাম অ্যাক্রস মানে হলো ফাইন্ড সাডেনলি মানে হঠাৎ দেখা পাওয়া। সুরেনবাবুর সঙ্গে আমার নিউ মার্কেটে হঠাৎ দেখা হয়ে গেল। আই কেম অ্যাক্রস সুরেনবাবু ইন দ্য নিউ মার্কেট। নেক্সট দেখো কাম অ্যাট মানে হচ্ছে অ্যাটাক মানে হলো তেড়ে আসা। ভালুকটি আমার দিকে তেড়ে এলো। দ্য বিয়ার কেম অ্যাট মি। নেক্সট দেখো কাম অ্যাপার্ট মানে হলো ব্রেক টু পিসেস মানে খান খান হয়ে যাওয়া। তুষার পর্বতে ধাক্কা খেয়ে জাহাজটি দুখণ্ড হয়ে গেল। দ্য শিপ কেম অ্যাপার্ট আফটার হিটিং দ্য আইসবার্গ। নেক্সট দেখো কাম ডাউন মানে হলো বিকাম লোয়ার অর চিপার অর রিডিউস মানে সস্তা হয়ে যাওয়া বা কমে আসা। আলুর দাম কমে এসেছে। দ্য প্রাইস অফ পোটাটো হ্যাজ কেম ডাউন। নেক্সট দেখো কাম অফ মানে হলো টেক বার্থ মানে জন্মগ্রহণ করা। সুভাষচন্দ্র সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেছিল। সুভাষচন্দ্র কেম অফ এ রেসপেক্টেবল ফ্যামিলি।